কি ব্যাপার মা? আমি তো একটা বিষয় কোনোভাবেই বুঝতে পারছি না। আমরা দুজনে এই বাড়ির বউ, আমাদের দু জায়ের না হয় আগে পরে করে বিয়ে হয়েছে, তারপরে দুজন একসাথে প্রেগনেন্ট হলাম, কিন্তু তাই বলে এই বয়সে এসে আপনিও আমাদের সাথে প্রেগনেন্ট হলেন, এটা কেমন কথা বলুন তো? আপনার লজ্জা করে না? কেন এই কাজটা আপনি করেছেন বলুন তো? ভাবি, আপনি আসলে বুঝতেছেন না, আমাদের দুইজনেরটা দেখে মার আসলে হিংসা হচ্ছিল। মা চাচ্ছিল না যে এই পুরো সংসারের দায়িত্ব আমাদের দুই বউয়ের উপরে আসুক। এর জন্যই তো মা এই বয়সে এসেও আরেকটা বাচ্চা নিয়ে নিল। মার আসলে লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। আচ্ছা মা বলি, আমাদের দুইজনের কথা তো আপনার একবারও চিন্তা করা উচিত ছিল, তাই না? আমাদেরটা না হয় বাদই দিলাম, এই বাড়ির মান সম্মানের কথা তো একটাবার চিন্তা করে এই কাজটা করা থেকে বিরত থাকতে পারতেন। ছি মা। কিভাবে আবার করবে? এখন তো আমার মনে হচ্ছে সবকিছু শখই করেছে, তাই না মা? আমরা দুজন মা হব এটা দেখে আপনারা তর্স হয়েছিল না, আপনারা মা হতে ইচ্ছা করছিল। এই বাড়িতে আরেকটা অংশীদার আনার ইচ্ছা আপনার, তাই না? আপনার দুই ছেলে যে এই সম্পত্তির ভাগ নেবে, তাই আরেকটা সন্তান এই সংসারে এনে ভাগাভাগি করার চেষ্টা করছিলেন সম্পত্তি, তাই না? আমাকে বোঝাচ্ছেন আপনি? অথই, কি হয়েছে? কি হয়নি সেটা বলো তো? এই যে তোমার মা এই বয়সে এসে যা কাণ্ড জ্ঞান করে বেড়াচ্ছে, এসব মুখে আনতেও না আমার লজ্জা করে। এই যে আমরা দুই যা, আমাদের 8 পিচ করে বিয়ে হয়েছে এবং একই সময় আমরা দুজন প্রেগনেন্ট হয়েছি, আর সেসব দেখে না তোমার মায়ের তর্স হয়নি। তোমার মা ভেবেছে এই বাড়িতে যদি আমাদের পুত্র সন্তান হয় তাহলে তোরা সম্পত্তির ভাগ পেয়ে যাবে, অংশীদার হয়ে যাবে। আর সেটা তোমার মা সহ্য করতে না পেরে এই বয়সে এসে উনি একটা বাচ্চা নিয়েছে যাতে ওনার আরেকটা সন্তান হয় আর এই সম্পত্তির অংশীদার সেই সন্তান হয়। এগুলো করা কি তোমার মায়ের ঠিক হচ্ছে? মা, তোমার কি আক্কেল জ্ঞান হবে না? ছি মা, ছি। এখন তোমার দাদি হওয়ার সময়, আর তুমি কি মা হতে যাচ্ছ? ভাইয়া চুপ কর, তুই কি উল্টাপাল্টা কথা বলতেছিস? তুই জানিস না মা যে অসুস্থ? হ্যাঁ আফসানা, এই চুপ, একদম চুপ। তুই ছোট মানুষের মতো থাক। মা, তুমি এই কাজটা কিভাবে করতে পারলে বলো তো? তোমার মাথায় কোনো কাণ্ডজ্ঞান বলতে কিচ্ছু নাই? আচ্ছা, আমাদের সমাজে চলাফেরা করি, আমাদের কথাটা তুমি একটাবার ভাবো নাই? আমি আর ভাইয়া যদি রাস্তায় বের হই, মানুষজন আমাদের দেখে কি বলবে? হ্যাঁ শোনো, কিছুদিন পর তোমার পুত্রবধূরাই গর্ভবতী, তাদেরই বাচ্চা কাচ্চা হবে। তো এখন এই মুহূর্তে তোমার বাচ্চা নেওয়ার খুব শখ হলো? হ্যাঁ, ছি। ছি বলে কোনো লাভ নেই। তোমার মার কোনো লাজ লজ্জা নেই। যদি থাকতো না তাহলে এই বয়সে বাচ্চা কাচ্চা নিতে পারতো না। তোমার মায়ের সব জেগেছে, সে এই বয়সে এসে মা হবে, তাই না মা? মা, তোমার বড় বড় দুটো ছেলে আছে, ঘরে দুটো ছেলের বউ আছে, এত বড় একটা মেয়ে আছে, এই বয়সে মা হওয়া সহজ থাকলো তোমার? সূর্য, কি ব্যাপার বাবা, তুমি ভাইয়াকে মারলে কেন? ভাইয়া ভুল কি বলেছে? ভাইয়া তো ঠিক কথাই বলেছে। মার কি এই সময় প্রেগনেন্ট হওয়ার কি জরুরি ছিল? আফসানা, তুই বলতো এদিকে কি হয়েছে? আফসানা কি কইব? আফসানার কি কনের আছে? আরে আমি হয়েছি পুরা কপালি, আসলে আমার কপালে সুখ নাই, এইটাই হয়েছে বড় কথা। তা না হইলে আমার নিজের সন্তান আমার এত বড় অপমান দে। আমার শরীরটা কত দিন ধরে খারাপ, আপনারা কতবার কইছি আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যান না। এই 2 টাকা 4 টাকার ওষুধ এনে খাওয়াইয়া দিয়া জ্বর কইমা যায়, ব্যথা কইমা যায়, আমি ভালো হয়ে যাই। আমার ছেলে সূর্য, তুই কেমনে পারলি রে বাবা? আমি না তোর মা? তোরে আমি ছোটবেলা থেকে কত কষ্ট কইরা বড় করছি, তুই তো অন্তত আমার একবার জিজ্ঞেস করতে পারতি। ও মা, তোমার কি হয়েছে? প্রায় রাতে শুনি তুমি কান্নাকাটি করো, তোমার পেটে কিসের ব্যথা? একদিনও তো তুই জিজ্ঞেস করলি না, আমার মাথাটায় হাত দিয়া একবারও কইলি না মা তোমার কি হয়েছে? আরে শুভ তো ছোট, ও তো পাগল, ও না হয় একটা কথা কয়েই ফেলাইছে, আমি ওইটা মনে ধরি নাই। কিন্তু তুই আমার বড় সন্তান, আমি তো তোর আশা করতেই পারি। বৌমা, বাবা, আমি জানি না আসলে আমার পেটে কি বাচ্চা নাকি অন্য কিছু, কিন্তু আমার শরীরটা খুব খারাপ লাগে, খুব। আচ্ছা তুমি থামো থামো। সূর্য, তুই তো আমার বড় পোলা, হ্যাঁ? তোরে অনেক কষ্ট করে কিন্তু আমরা মানুষ করছি।
লেখাপড়া শিখাইছি, তবে তোকে দুইবারে লেখাপড়া শিখাইছি ঠিকই, শিক্ষিত বানাইছে ঠিকই, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করতে পারি নাই। কারণ করতে পারি নাই এই জন্যই যে তোকে দুই ভাইয়ের মুখ দিয়া এই যে ভাষাগুলো বাইর হইলো, কেমনে রে কইতে পারলি? হ্যাঁ শুভ, কিভাবে বলতে পারলি তোর মারে? তোর মাঝে দিনের পর দিন অসুস্থ হইয়া দিন দিন পথে যাইতেছে, তোরা দুই ভাইকে খেয়াল রাখোস? আর খেয়াল রাখবে কিভাবে? ছোটবেলা থেকেই তো তোরা দুইটা ভাই শুধু খালি বাপের হোটেলে খাইছস আর মসজিদে আজান দিছস, ডিং ডিং করে বেড়াইছস বাদাই মারা। বিয়ে করাই দিছি মনে করছিলাম যে মানুষের মতো মানুষ হবি, না বিয়েও তো করছস সেরকম। আমার ভাগ্যটাই খারাপ, অনেক আশা করে বৌমা আনছিলাম আমি আমার ঘরে। বৌমা, কি করে তোমার শাশুড়ির এই কথাটা বললা? হ্যাঁ, একটা বার কি তোমরা চিন্তা করলা না যে তোমার শাশুড়ি এক পাও কবরে চলে গেছে? এখন যদি এই অবস্থা হয়, একটু বোঝার চেষ্টা করো নাই? হ্যাঁ, যে তোমার শাশুড়ি অসুস্থ। আর শুভ, তোরে কি কমু, তুই তো বাদাইমা ডিং ডিং করে খালি ঘুরে বেড়াস, সংসারের দিক কোনো মন নাই। কতদিন কইছি যে একটা কাম কাজ কর, না এই যে তোর বোর খাওয়া দাওয়া ভরণ পোষণ কাপড় চোপড় কে চালায়? আমরা চালাই, আমরা। আর তোর মারে এতগুলা যে কথা কইলি, মুখে কি একটু বাঁধলো না? ছি 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 ছি, সন্তান হয়ে এই মারে এইসব কথা কয়? ছোট বৌমা, তোমারে আমি আনছিলাম অনেক শখ করে আমার এই সংসারে, কিন্তু দেখলাম যে না, আরে তোমাকে ভিতরে কোনো মনুষ্যত্ব নাই, তোমরা অমানুষ। তোমাকে মার কি হয়েছে জানো? শুনবা, শুনবি তোরা তোর মার কি হয়েছে? আজকে আমি নিরুপায় হইয়া ডাক্তারের কাছে গেছি। ভুল আমারও হয়েছে। আমি এর আগে তোর মা যখন কইছে আমার পেটে ব্যথা, আমি অল্প বয়সের ওষুধ খাওয়ায় থামাই দিছি, মনে করছি যে সাইরে যাইবো, কিন্তু না, আজকে আমি ডাক্তারের কাছে যাইয়া আমি যা দেখলাম, এই যে ডাক্তারের প্রেসক্রিপশন, ডাক্তার রিপোর্ট দিল তোর মার পেটে 1 কেজি ওজনের টিউমার হয়েছে। এই টিউমারের জন্য তোর মা ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো হাঁটাচলা করতে পারে না, ঘন ঘন বমি আসে, ডাক্তার আমারে সবই কইছে। আর তোরা কি ভাইবা নিলি? সি 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 সি। দেখ, এখনো সময় আছে, শুধরায় যা। শোন, অত কথার দরকার নাই, তাড়াতাড়ি তোর মারে হাসপাতালে ভর্তি করতে হইব। 1 সপ্তাহের মধ্যে যদি তোর মারে টিউমার অপারেশন না করি, তাহলে তোর মা মরে যাইব। বাবা, আসলে আমরা বুঝতে পারিনি, আমাদের ভুল হয়ে গেছে বাবা। মাকে ভুল বুঝেছি মা, আমরা তোমাকে ভুল বুঝেছি মা, আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে ওরা না বুঝুক, আমাদের 2 জায়ের অন্তত বোঝা উচিত ছিল, কারণ আমরা মেয়ে মানুষ। যেহেতু আমরা প্রেগনেন্ট হয়েছি, সে তো বোঝা উচিত ছিল মা আদৌ প্রেগনেন্ট কিনা, কিন্তু আমরা সেটা না বুঝে, আসলে আমরা বুঝতে পারিনি মার যে এত বড় একটা রোগ হয়েছে, মার পেটে যে 1 কেজির একটা টিউমার আছে। আসলে আস্তে আস্তে আমাদের মতোই মার পেটটা বেড়ে যাচ্ছিল, যার কারণে আমরা ভেবেছিলাম মা আমাদের মতো প্রেগনেন্ট। এই জন্য মাকে আমরা যা নয় তাই বলে অপমান করেছি। মা প্লিজ, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমাদের আসলে বোঝার ভুল ছিল। মা, ভাবি ঠিক কথা বলেছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি না জেনে না বুঝে কত কি না তোমাকে বলে ফেলেছি। মা, আমি তো তোমার ছোট ছেলে, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ মা। হ্যাঁ মা, আপনার ছোট ছেলে ঠিকই বলেছে, আমরা তো ছোট, মায়ের কাছে তো সন্তানরা কখনো বড় হয় না, নিজের মেয়ে মনে করে আমাকে আপনি ক্ষমা করে দেন। আসলে আমাদেরই ভুল, আমরা যদি আপনাকে অবহেলা না করতাম তাহলে আর আজকে এতগুলো কথা আপনাদেরকে শোনাতাম না। কি বলো, আমাদেরকে ক্ষমা করে দেন মা। বৌমা, তোমরা মন খারাপ করো না, আমার যতদিন হায়াত আছে আমি তো ততদিনই বাঁচব। তোমাকে কাছে আমার একটাই দাবি, আমার মাইয়াটারে তোমরা দেখো। আর তোমাকে কথা আমি কিছুই মনে ধরি নাই, তোমরা তো আমার সন্তান। আরে ভুল তো তোমাকে না, ভুল তো আমার যদি পেটে এটা না হইতো তাহলে তো আর তোমরা এই কথা কইতা না। শোনো, তুমিও বউ করে রাগ করো না, আসলে ওরা ছেলে মানুষ, কি কমো, অতটা জ্ঞান বুদ্ধি তো নাই। জ্ঞান বুদ্ধি যদি থাকতো তাহলে তোমারে ওইভাবে বলতো না। আর তুমি কোনো চিন্তা করো না, ডাক্তার বলে দিছে 1 সপ্তাহের মধ্যে অপারেশন করলে তুমি সুস্থ হয়ে যাবা। শোন, কান খোলা শুনিয়া রাগ করা 2 ভাই, তাড়াতাড়ি প্রস্তুতি নে, টাকা পয়সার জোগাড় কর, অনেক টাকা পয়সা খরচ হইব। আগামী সপ্তাহে তোর মার অপারেশন, ওই টিউমার অপারেশন। এখন সেইটা কি করবি, সেইটা চিন্তা কর।